সারা ওয়ার্ল্ডের চেহারা একদিকে ফিরাইছে, এদিকে দেখো, এই যে খেলা দেখো, আর বাকি পিছনে যে কাজগুলা ঠিকই করছে ওরা। দেখবে কি কাজ করছে, কয়দিন বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হব, সবাই আমাকে চিনবে, সবাই আমার পোস্টার লাগাবে ঘরে ঘরে, সবাই আমার কাছে অটোগ্রাফ নিতে আসবে, ছবি তুলবে, ইত্যাদি ইত্যাদি। যখন থেকে দিন বুঝেছি, আলহামদুলিল্লাহ, একদিনও পিছিয়ে ফিরে তাকাই নাই। হারাম একটা, সামান্য একটা হারাম ঠুনকো একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই? কি পাগল হয়ে গেছে একেবারে, কি অবস্থা মানুষের মধ্যে। কে খেলে তারও ঠিক নাই, ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই, নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই। আশ্চর্য একটা জাতি আমরা। কে খেলছে ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দ্বীন ইসলাম কায়েম করে ফেলছে, একদম ভাবখানা এমন। অথচ এগুলো তৈরি করা হয় কি জন্য? যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে, অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে। এখন সারা ওয়ার্ল্ডের চেহারা একদিকে ফিরাইছে, এদিকে দেখো, এই যে খেলা দেখো, আর বাকি পিছনে যে কাজগুলা ঠিকই করছে ওরা। দেখবে কি কাজ করছে, কয়দিন পরে দেখতে পারবে। পাবলিকলি আমি বললাম না, কারণ বললে সব বুঝবেন না আপনারা, আর সব জায়গায় সবকিছু বলতে নাই। ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই। ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে, এবং আপনাকে খেলতামাশায় ব্যস্ত রেখেছে। লাচো এখন যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে। এখন হিতাহিত জ্ঞান, তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে? তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে? এদিকে একদম ছিলে রেখে দিয়েছে, এখানে মাঝখানে উঁচা একটা ময়ূরের মতো রেখে দিয়েছে। মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বলছে? কে তোমাকে মেসি ফলো করতে বলছে? তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুলের সুন্নত নাই? আজীব একটা ব্যাপার। দাড়ি রাখছো, বিরাট কোহলির মতো দাড়ি রাখছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছাড়া দাড়ি রাখতে পারো না? আশ্চর্য। আমাদের আদর্শ চিন্তা হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করব? যুবকদের পুরো মাথাটাকে ব্রেইন ওয়াশ করে ফেলা হয়েছে এখন। কারণ ওরা জানে খুব ভালো করেই, যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে, সমস্যা। এই কারণে তোমাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে। নিজের জীবনের মূল্য দিতে শিখো। আল্লাহ পাক তোমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন এটা বুঝো। শোনো, দুনিয়া যদি চাইতাম আমি অনেক কিছু করতে পারতাম, এই সুযোগ আমার সামনেও ছিল। আমরাও স্বপ্ন দেখেছি এক সময়, পাবলিকলি এটা বলেই ফেলছি। আমরা একসময় স্বপ্ন দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হব, সবাই আমাকে চিনবে, সবাই আমার পোস্টার লাগাবে ঘরে ঘরে, সবাই আমার কাছে অটোগ্রাফ নিতে আসবে, ছবি তুলবে, ইত্যাদি ইত্যাদি। যখন থেকে দিন বুঝেছি, আলহামদুলিল্লাহ, একদিনও পিছিয়ে ফিরে তাকাই নেই। আলহামদুলিল্লাহ, এখনো মানুষ কিন্তু ছবি তুলছে, আমাদের সাথে তুলতে চাচ্ছে, অটোগ্রাফ চাচ্ছে, একই বিষয়ে। এখন আমি আরো অ্যাভয়েড করছি জিনিসগুলোকে। নিজেকে চিনতে শিখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান। আল্লাহ পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি, প্রচার করি, প্রসার ঘটাই। ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। আমরা যদি খেলতামাশায় মত্ত থাকি তাহলে দিনের প্রচার কে করবে, প্রসার কে করবে? আপনার বয়স হয়ে গেছে 50 বছর। যদি আজকে রাত্রে একটু সততার সাথে ঠান্ডা মাথায় চিন্তা করেন যে 50 বছরের মধ্যে কত সময় আপনি অযথাই নষ্ট করেছেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনি পাবেন মিনিমাম 10 থেকে 20 বছর সময় নষ্ট করে ফেলেছেন। এই 50 বছরের জীবনে আপনি টেলিভিশন দেখেছেন 3 থেকে 4 বছর। এই 50 বছরের হায়াতে আপনি শুধু টেলিভিশনই দেখেছেন 3 থেকে 4 বছর। চায়ের দোকানে আড্ডা পিটিয়েছেন এরকম 2 বছর। বন্ধুদেরকে নিয়ে গল্প করেছেন, বাইক নিয়ে ঘুরেছেন, এখানে ওখানে আড্ডা পিটিয়েছেন অহেতুক আরো 2 বছর। 2 বছর গার্লফ্রেন্ডের পিছনে নষ্ট করেছেন। দাঁড়ান, যেখানে সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? খাবার খাওয়ার সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম খেয়াল রাখতেন কোন খাবারগুলো খেলে সময় কম লাগবে। তারা এমন খাবার খেতেন যে খাবার খেলে সময় কম লাগবে, তাড়াতাড়ি খাওয়া যাবে, তাড়াতাড়ি ইবাদত করা যাবে। আর এই যে ফেসবুক ইউটিউবিংয়ের যে যুগ আসছে, এতে করে দেখবেন যে একদিনের মধ্যে 24 ঘন্টা যদি দিন হয় তার মধ্যে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা অনলাইন খেয়ে ফেলছে। অহেতুক কোনো কাজ নাই, এমনি স্ক্রলিং। কে কি বলল, কে কি করলো, কে কাকে কি বলল, কে কার বিরুদ্ধে কি করলো, মজা। আমরা আসলে
কিছু মনে করবেন না, আমরা জাতিগতভাবে অনেকটা ফ্যান্টাসি প্রিয় জাতি আর কি। ফ্যান্টাসি খুব ভালো লাগে, কনস্ট্রাকটিভ কাজ নাই। কনস্ট্রাকটিভ কাজ কি জানেন? বিগত 100 বছরে তারা সারা বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এটা কনস্ট্রাকটিভ কাজ। আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন তার ভিত্তি, তার চাবিকাঠি, লাটাই ওদের হাতে। আপনি যে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করছেন না, এগুলোর সুতা, লাটাই ওদের হাতে। সারা বিশ্বের যে ফাইন্যান্সগুলো আছে, বড় বড় ফাইন্যান্স, এই ফাইন্যান্সগুলোর লাটাই ওদের হাতে। সারা বিশ্বের যে বড় বড় ব্যাংকিং সিস্টেমগুলো দেখেন, আর ব্যাংকিং সিস্টেমগুলোর ভবিষ্যৎ ভালো না। যারা ইকোনমিক্স জানেন তারা বুঝবেন, এদের লাটাই ওদের হাতে। পুরো ওয়ার্ল্ডের জিওপলিটিক্সের লাটাই ওদের হাতে। এই কাজগুলো ওরা কনস্ট্রাকটিভলি করেছে, সময় নষ্ট করে নাই বিগত 100 বছরে। আপনাকে আমি ইতিহাস পড়তে বারবারই বলি, আরও একবার রিকোয়েস্ট করছি, বেশি না, 1914 সাল থেকে শুরু করে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এই 2022 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের হিস্ট্রিটা একটু পড়ে দেখবেন, কিভাবে বিশ্ব আজকে এই অবস্থায় এসেছে। দেখবেন আমরা জিতিনি, বরং আমরা হেরে গেছি। আমরা এমন জাতি ছিলাম না। আমরা কেমন জাতি ছিলাম একটু দেখাচ্ছি। মুসলিম জাতির অবস্থা এমন ছিল যে মদিনার, এই ইকোটা কমিয়ে দাও তো, খেজুরের যে ছাদ, খেজুর গাছের পাতার তৈরি ছাদ, আর মাটির মসজিদে বসে মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, 4 খলিফা, তাদের কথাই বলছি। ওই খেজুর গাছের মসজিদের মধ্যে বসে তারা অর্ধেক বিশ্ব শাসন করেছে। আমাদের অবস্থা এমন ছিল। আমাদের অবস্থা কেমন ছিল? এমন ছিল। অবস্থা দেখেন, আমাদের পরিবারগুলো এত সুন্দর ছিল যে পুরো পরিবারের মধ্যে তালিম, কোরআন, হাফেজ কোরআন, পরিবারের মধ্যে আলেম, মুফতি, মুহাদ্দিস দিয়ে ভর্তি ছিল। একজন বাদশার কথা আমি পড়েছিলাম হিস্ট্রি পড়তে গিয়ে, এটা অনেক পরের কথা, প্রায় উমাইয়া শাসনের কথা। যখন উমাইয়াদের পতনের সময় চলে আসছে, তারা কর্ডোভায় চলে গেছেন ইসলামিক খেলাফত কায়েম করতে। কর্ডোভা, আন্দালুসিয়া কর্ডোভায়, ওটাকে আন্দালুসিয়ার খেলাফত বলে। ওই সময় রাজার ছেলেকে বিয়ে দেওয়ার ঘোষণা এসেছে, রাজার ছেলেকে বিয়ে দেওয়া হবে। রাজা মানে আমির বুঝাচ্ছে এখানে, যিনি রাষ্ট্রের আমির ছিলেন। তো বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজার জন্য বলা হয়েছে। তো এখন প্রথম দিন ঘোষণা করা হয়েছে যে আপনাদের যার যার বাসায় মেয়েরা হাফেজে কোরআন, রাতের বেলা সেই বাসায় আলো জ্বালিয়ে দিবেন, যাতে পাহাড়ের উপর থেকে রাজা দেখতে পারেন যে কোন কোন বাসায় হাফেজা আছেন। তার মধ্য থেকে চুজ করা হবে একজন মেয়ে রাজার ছেলের জন্য। রাজা মানে আমির বুঝাচ্ছে। তো সেই রাতে তিনি যখন উঠলেন পাহাড়ে, এগুলো সত্য ঘটনা, দেখলেন আন্দালুসিয়ার প্রত্যেকটা বাসার ঘর, এই ঘরের মধ্যে আলো জ্বলছে, প্রত্যেকটা বাসায় হাফেজা মেয়ে আছে। তো এখন তো বিয়ে দেওয়া সম্ভব না সবার সাথে। পরের দিন আবার ঘোষণা আসলো যে এই হাফেজা মেয়েদের মধ্যে যারা তাফসির করতে পারে, কোরআনের মুফাসসির, হাফেজ মুফাসসির কিন্তু এক জিনিস না। হাফেজ মানে আপনি মুখস্থ করেছেন কোরআন, মুফাসসির মানে আপনি কোরআন একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনি অনুবাদ করতে পারেন, তাফসির করতে পারেন। তো পরের দিনও দেখা গেল সেম চিত্র, সবার ঘরে ঘরে আলো জ্বলছে। মেয়েদের কথা বলছি, মেয়ে খুঁজে বেড়াচ্ছে বিয়ে দেওয়ার জন্য। তারপরে আবার ঘোষণা আসলো যারা তাফসির করার সাথে সাথে মুহাদ্দিসা, মানে হাদিস মুখস্থ আছে, 10,000, 1,000, 20,000, 1,000, 2,000 এরকম করে যত হাদিস মুখস্থ আছে মুহাদ্দিসা, তাদের ঘরে আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলো একটু কমে আসছে আর কি, কথা বুঝতে পারছেন? কিন্তু আলোর সংখ্যা অনেক। আবার ঘোষণা আসলো পরের দিন যে এই বাড়িগুলোর মধ্যে যারা ফকিহ বোঝেন কি, ফিকহের জ্ঞান আছে, গভীর জ্ঞান আছে, কুরআন সুন্নাহর গভীর ইস্তেহাদ করতে পারেন, মুস্তাহিদ এই টাইপের, তাদের বাসার আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলোর সংখ্যা আরেকটু কমে আসে। এর মধ্য থেকে আমির একজনকে সিলেক্ট করে তার ছেলের সাথে বিয়ে দিলেন। এই ছিল মুসলিমদের অবস্থা। এখন যদি আপনি আজকে, এটা কি কুমিল্লা না নাকি? কুমিল্লা, এই কুমিল্লার তিতাসের কোনো একটা উপরের জায়গায় চলে যান, টাওয়ারে যান, গিয়ে বলেন যে আমাদের এই পুরো গ্রামের মধ্যে বা এই জায়গার মধ্যে
আমি আমার ছেলের জন্য মেয়ে খুঁজতেছি। তো যেই মেয়েগুলো হাফেজে কোরআন তাদের বাসায় আলো জ্বালিয়ে দেবে। উপর থেকে দেখেন কতগুলো আলো জ্বলবে, অবশ্যই জ্বলবে, একটাও না এমন না, জ্বলবে। কিন্তু যদি আরও বড় চ্যালেঞ্জ দেন যে হাফেজার সাথে সাথে কারা তাফসির করতে পারে, কারা মুহাদ্দিসা খাস পর্দা মেনে চলে, তাদের বাসায় আলো জ্বালাবে, দেখবেন আলোর সংখ্যা খুব কমে আসবে। এটা বাস্তবতা। দুঃখের সাথে জানাতে হয় আমরা এমন অনেক হাফেজে কোরআনকেও চিনি ব্যক্তিগতভাবে, যারা কোরআন হেফজ করার পরেও অল্প সময়ের মধ্যেই ভুলে গেছে, এবং হাফেজে কোরআন হওয়ার পরেও কোরআনের 10টা-20টা সূরার তাফসীর তারা করতে পারছে না, 10টা-20টা আয়াতের অনুবাদ তারা বলতে পারছে না, এমনও মানুষ কিন্তু আছে। ঠিক আছে, তো আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না। আমরা এই বিশ্বকে নেতৃত্ব দিয়েছি এক সময়, সুদীর্ঘ প্রায় 1250 বছর। কত বছর? যে জাতি তার শেকড় চিনে না, যে জাতি তার ইতিহাস জানে না, তাদেরকে তো মোটিভেটেড করা খুব সহজ, ডিমোটিভেটেড করা সহজ। আমাদের তরুণ প্রজন্ম এখন ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি জানে, এই ব্রাজিল আর্জেন্টিনার হিস্ট্রি জানে, মেসি নেইমারের হিস্ট্রি জানে। দাঁড়ান, এগুলোর প্রয়োজন নাই, এটা কোনো প্রয়োজন নেই। আমাদের তরুণ প্রজন্ম এদের হিস্ট্রি জানে, নায়ক নায়িকাদের হিস্ট্রি জানে, গায়ক গায়িকার হিস্ট্রি জানে। ওই যে পতিতা, যেটা আধুনিক পতিতা আর কি, যেটা সরাসরি পতিতা ভিত্তিতে জড়িত না থাকলেও মানুষকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, অশ্লীলতার ফেরিওয়ালা, তাদের হিস্ট্রি জানে। বলিউড হলিউডের হিস্ট্রি জানে। আমাদের তরুণ প্রজন্ম সব জানে এগুলা, ক্রিকেট, ফুটবল, এভরিথিং। বলিউড হলিউড, বিশ্বকাপ আসলে তো কথাই নাই। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম আমাদের শেকড় জানে না। কয়জন তরুণ জানে যে আমরা এমন একটা জাতি ছিলাম যারা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি? নেতৃত্ব দেওয়া ডিফারেন্ট জিনিস, মানে সারা বিশ্বের কোনো কিছুই আমাদের পারমিশন ছাড়া হতো না, এমন একটা অবস্থা ছিল। বিশ্বের কোনো জায়গায় কোনো মুসলিমকে আঘাত করবে, অন্যায়ভাবে তাকে মেরে ফেলবে বা টর্চার করবে, এই সাহস কারো ছিল না, এমন যুগ ছিল। মুসলিম পুরুষের কথা বাদ দেন, মুসলিম কোনো নারীর দিকে চোখ তুলে তাকাবে বা তার ইজ্জত হরণ করবে এমন ক্ষমতাও কারো ছিল না। এটাকে রূপকথার গল্প মনে হচ্ছে না এখন? বিগত 100 বছরে এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে এমনও কি সময় ছিল? হ্যাঁ, এমন সময় ছিল, এই তো বেশি দিন আগের কথা নয়। ঘরে ঘরে হাফেজ ছিল, ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে মুফতি মুহাদ্দিস ভর্তি। শুধু তাই নয়, বিজ্ঞানী দিয়ে ভর্তি, ফিলোসফার দার্শনিক দিয়ে ভর্তি, অ্যাস্ট্রোনমিস্ট দিয়ে ভর্তি, জ্যোতির্বিদ্যায় পারদর্শী, বায়োলজিতে পারদর্শী, কেমিস্ট্রিতে পারদর্শী, এরকম ঘরে ঘরে ছিল। বর্তমান বিশ্বের যে শিক্ষা সেক্টরগুলো আছে, প্রত্যেকটা সেক্টরের ভিত্তি মুসলিমরা দিয়ে দিয়েছে বিশ্বকে, জানেন? এই যে অর্থনীতি নিয়ে আমরা এত বাড়াবাড়ি করি না, সবচেয়ে সেরা অর্থনীতি শিখিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। কে শিখিয়েছেন? সূরা ইউসুফ পড়ে দেখেন। আমরা সূরা ইউসুফ এর নাম শুনলে মনে করি ইউসুফ মানে ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা, তাই না? মাথায় চলে আসে ইউসুফ আর জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? খুব সুন্দর দেখতে ছিলেন, এতটুকু জানি আমরা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য আরো অনেক বেশি ছিল। তাকে রাজার স্ত্রী অফার করছে ভালোবাসার, প্রেম বিনিময়ের দরজা লাগিয়ে দিচ্ছে, আর তিনি বলছেন মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তার চরিত্রের সৌন্দর্য দেখেন। খালি আমরা রূপের সৌন্দর্যের কথা বলি, তাই না? ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে, কেন কারাগারে পাঠিয়েছে? বিনা অপরাধে। আর বিনা অপরাধেও মানুষ কারাগারে যায়। কারাগারে যারা যায় তারা সবাই যে অপরাধী এমনটা নয়, বিনা অপরাধেও মানুষ কারাগারে যায়। দাঁড়ান, ইউসুফ আলাইহিস সালাম কেন গেলেন? তাকে অপবাদ দেওয়া হয়েছে, জেনার অপবাদ, নাউজুবিল্লাহ। 1 দিন 2 দিন না, 7 দিন 10 দিন না, 12টা বছর তিনি কারাগারে। কত বছর? 12 বছর। ওই 12 বছরের মধ্যে তিনি, একটা ঘটনা ঘটেছে, 2 জন কয়েদি এসেছে। কয়জন? নতুন কয়েদি। একজন বলছে যে আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথার মধ্যে রুটি রাখা হয়েছে, এই রুটি এসে পাখি খেয়ে নিচ্ছে। আরেকজন স্বপ্ন দেখলো যে সে রাজাকে শরাব পান করাচ্ছে। ইউসুফ, তোমাকে সত্যবাদী মনে হয়, আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও। এই 2 জন ব্যক্তি কিন্তু মুসলিম নন, মনে রাখবেন। এই 2 জন ব্যক্তি কি? অমুসলিম, কিন্তু মুসলিম নন।
দেখেন, অমুসলিম ব্যক্তির স্বপ্ন সত্য হতে পারে। দলিল, অমুসলিম ব্যক্তির স্বপ্ন কি হতে পারে? সত্য হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করে দিলেন যে শরাব পান করাচ্ছে সে অচিরে ছাড়া পেয়ে যাবে এবং সে রাজাকে শরাব পান করাবে, রাজার ঘনিষ্ঠ হয়ে যাবে। আর যার মাথার থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে, তার মগজ খেয়ে ফেলবে পাখি। তাই হলো। আর ইউসুফ আলাইহিস সালাম এই ব্যক্তিকে বলে দিলেন, যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তি নাজাত পাবে, তাকে বললেন, তুমি যখন রাজার কাছে যাবে তখন আমার কথা স্মরণ করো, যে আমি তোমাকে এই কথাটা বলেছিলাম, রাজার সামনে স্মরণ করো। তো ইউসুফ আলাইহিস সালাম এখানে বন্দী, তারা ছাড়া পেয়ে গেলেন। এবার যখন এই ব্যক্তি রাজার কাছে গেলেন, রাজা আবার একটা স্বপ্ন দেখলো। কে স্বপ্ন দেখলো? সূরা ইউসুফের মধ্যে বলা আছে, পড়ে দেখবেন। রাজা স্বপ্ন দেখছে যে 7টা চিকন গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। ঠিক আছে? আর উনি শীষ স্বপ্ন দেখলেন, শীষ, ধানের শীষ, এই টাইপের কিছু। এই স্বপ্নটা তার কাছে অদ্ভুত মনে হলো। 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে কেমন করে খেয়ে ফেলতে পারে। তিনি খুব টেনশনে পড়ে গেলেন। রাজ্যের সব জ্ঞানী গুণী লোকদেরকে ডাকলেন, এর ব্যাখ্যা কী হবে, এর ব্যাখ্যা কী হবে, কেউ বলতে পারছে না। তখন এই ব্যক্তি যে ছাড়া পেয়ে এসেছে তার মনে হলো যে হ্যাঁ, ইউসুফ নামে একজন ব্যক্তি আছে, সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলেছিল, হয়তোবা সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবে। সে চলে গেল জেলখানায়, সেখান থেকে ইউসুফকে গিয়ে বলল, ইউসুফ, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, রাজার স্বপ্নের ব্যাখ্যা। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এর অর্থ হচ্ছে যে অতি শীঘ্রই এই মিশরের মধ্যে দুর্ভিক্ষ আসবে। কি আসবে? কি আসবে? আচ্ছা, তার মানে দুর্ভিক্ষ শব্দটা কোরআনে আছে। রাজাকে গিয়ে বলো যে ওই মহিলাদের কি খবর, যে মহিলারা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে এরকম অপবাদ দিয়েছিল। তখন এই ব্যক্তি গিয়ে রাজাকে বলল, ওই মহিলাদের কথা তিনি জিজ্ঞাসা করেছেন। তখন রাজা বলছে যে ইউসুফ নির্দোষ ছিল। সেই মহিলারা স্বীকার করলো যে ইউসুফ নির্দোষ ছিল, আসলে আমরাই তাকে ওয়াসওয়াসা দিয়েছি, আমাদের দিকে প্রলুব্ধ করেছে। রাজা বলেন তাকে বের করে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামকে বের করে আনা হলো। আনার পর তাকে বলা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং এর সমাধান কি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ আসবে, তবে আপনি যদি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তাহলে এই সমস্যা আমি মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আমি বিশ্বস্ত এবং আমার এই বিষয়ে জ্ঞান আছে। কে বলেন এটা? ইউসুফ আলাইহিস সালাম। তো এবার জেলখানা থেকে আল্লাহ পাকের তাকদীর দেখেন, জেলখানা কুয়ার মধ্যে ছিলেন। কুয়া, বাবার খুব কাছের সন্তান, তাই না? ইয়াকুব আলাইহিস সালাম খুব কাছের সন্তান, সেখান থেকে ভাইদের ষড়যন্ত্রে কুয়ার মধ্যে, মনে আছে? কুয়া থেকে মিশরের বাজারে ওখানে বিক্রি করে দেয়া হলো, ওখান থেকে রাজপ্রাসাদে, ঠিক আছে, রাজপ্রাসাদে বড় হচ্ছেন। এরপর এই যে মেয়েদের ঘটনা, তারপর জেনার মিথ্যা অপবাদ, 12 বছর কারাগারে। তারপর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসলেন কোথায়? মিশরের খাদ্যমন্ত্রী। তাকদীর, ভাগ্য। কিভাবে বুঝাবো আল্লাহ পাকের পরিকল্পনা কত বিশাল। যখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, তখন কি কেউ ভেবেছিল যে এই ব্যক্তির দ্বারা মিশরের লক্ষ লক্ষ মানুষের দুর্ভিক্ষের কবল থেকে সে বাঁচবে? এই ব্যক্তির দ্বারাই? কেউ ভাবে নাই। আল্লাহ পাক লিখে রেখেছিলেন। এ কারণেই একটা রিকোয়েস্ট করবো এখানে, যে জীবনে চড়াই উতরাই আসবে আপনার আমার সবারই, কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালে সফল হবেন ইনশাআল্লাহ। এবং আপনি যদি সৎ হন, মনের থেকে যদি আপনি সৎ হন, আল্লাহর কাছে আপনি সৎ হন, সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর আপনি যদি অসৎ হন, মনের মধ্যে অসততা থাকে, দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবেন ইনশাআল্লাহ। এটা বাস্তব, এর বাইরে যাবে না ইনশাআল্লাহ। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব চাচ্ছেন, আমাকে দায়িত্ব দেন, আমি এই বিষয়টা ভালো বুঝি। আল্লাহ পাক তাকে এই যে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আসলেন। ইউসুফ আলাইহিস সালামের হাতে পরবর্তীতে দুর্ভিক্ষের কবল থেকে পুরো মিশরবাসী বেঁচে গেল
এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গেল আলহামদুলিল্লাহ। তাহলে অর্থনীতির মূল মন্ত্র শিক্ষা পেলাম না? কোরআনে আছে না? এখনো সামনে আমরা এই শব্দগুলো শুনতে পারছি না? সমাধান পেতে হলে কোরআনে আসতে হবে। যদি সমাধান পেতে চান কোরআনে আসতে হবে। যদি না আসেন এটা আপনার ইখতিয়ার, পরবর্তীতে ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন। একটা খালি পয়েন্ট বললাম, দেখেন ইকোনমিক্সের দুরবস্থা দূর করারও ফর্মুলা কোরআনে পাওয়া গেছে। আগেকার মুসলিমদের অবস্থা বলছি, জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেক কথা হয় না, এই গ্রহে নাসাই পাঠাচ্ছে সেই পাঠাচ্ছে, ভালো করে পড়ে দেখবেন জ্যোতির্বিজ্ঞানের মূল নীতিগুলো সূত্রগুলো দিয়েছে মুসলিমরা। মেডিকেল সায়েন্স নিয়ে অনেক কথা হয়, মেডিকেল সায়েন্স এগিয়ে যাচ্ছে, মেডিকেল সায়েন্সের মূল নীতিগুলো দিয়েছে মুসলিমরা। এই যে কেমিস্ট্রি তোমরা পড়ো পর্যায় সারণে, মূলনীতি দিয়েছে মুসলিমরা। এই যে আমরা যে ল্যাপটপ চালাই, ইন্টারনেট চালাই, হ্যাঁ ডিজিটাল যত কিছু চালাই, এর জন্য প্রয়োজন হচ্ছে অ্যালগরিদম। কিসের অ্যালগরিদম? এই অ্যালগরিদম আবিষ্কার করেছে মুসলিমরা। এই অ্যালগরিদম যদি মুসলিমরা আবিষ্কার না করতো আপনি ল্যাপটপ চালাতে পারতেন না, কিছুই করতে পারতেন না। এর বেস দিয়েছে কে? মুসলিমরা। এই যে ম্যাথামেটিক্স নিয়ে এত ফকর করি, ম্যাথামেটিক্স, তাই না? এর বেইজও মুসলিমদের থেকে এসেছে। আপনারা কি জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন? আচ্ছা বাদ দেন তার কথা। আপনারা কি ইমাম রাজির নাম শুনেছেন? আচ্ছা, ফিলোসফি দর্শন এর মূলনীতি দিয়েছেন তিনি। অনেক ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান পুরো ভিত্তি দিয়েছেন তিনি। আর এই যে পলিটিক্যাল সিস্টেম যেটা আমরা ওয়ার্ল্ড পলিটিক্স যেটা আমরা বলি, এর ভিত্তি দিয়েছেন কে জানেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কে দিয়েছেন? এই যে প্রশাসনিক ডিপার্টমেন্ট, এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়, এটা স্টার্ট করেছিলেন কে জানেন? সর্বপ্রথম উমর রাদিয়াল্লাহু আনহু। আমরা অনেকে জানি না। আমি এটাই বলছিলাম আপনাদেরকে যে জাতি তার শেকড় চিনে না তাকে ডিমোটিভেটেড করা খুব সহজ। আমরা যদি হিস্ট্রি পড়া শুরু করি, ইতিহাস পড়ি, কোরআন সুন্নাহর পাশাপাশি আমরা দেখব বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরের মূল নীতি স্থাপন করে গেছে কারা? মুসলিমরা। তাহলে এখন কেন আমরা এই জায়গায় আসলাম? কি কারণ? আমি একটু কারণটা বলি আপনাদেরকে। মন খারাপ করছেন কি? নিজেদের চেহারাটা আয়নায় দেখতে হয়। যদি আমরা আমাদের চেহারা আয়নায় দেখার সৎসাহস না থাকে তাহলে উন্নতি করব কিভাবে? নাকি প্রশংসা থাকবে? আমরাও সেই জাতি, আমরা বীরের জাতি। সারা বিশ্বে বীরত্বের সাথে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করেছে কারা? আমরাই। এই যে ভারতবর্ষে ইসলাম পাচ্ছেন, ভারতবর্ষে ইসলাম ঢুকেছে একটা ঘটনাকে কেন্দ্র করে। কি ঘটনা? একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা চালিয়েছিল একজন লম্পট রাজা। এই ঘটনাকে কেন্দ্র করে বিন কাসিম, এই যে ঘোরসাওয়ার, অল্প কিছু সৈন্য নিয়ে আক্রমণ করেছিলেন ভারতবর্ষ। এই যে বিজয়, এখান থেকে শুরু হলো ইসলাম। তারও আগে চিটাগাং আছেন, চিটাগাং চট্টগ্রাম, এই চিটাগাং রোড দিয়ে, এই পোর্ট দিয়ে আরবরা বাণিজ্য করত। ওই দিক দিয়ে ইসলাম ঢুকেছে একদিক দিয়ে। আবার সুফি পীর মাশায়েখরা ছিলেন, তারা এখানে ইসলাম প্রচার করেছেন। তিনভাবে ইসলাম ঢুকেছে উপমহাদেশে। ইসলাম পেতেন না এগুলো। দেখুন কেন হলো এই অবস্থা। বিকজ ওই সময়ে একটা মুসলিম পরিবারের মধ্যে কোরআনের হাফেজ থাকতো। পাওয়া যায় এখন সব পরিবারে? রেয়ার। আমরা মনে করি যার ব্রেন সবচেয়ে খারাপ ওকে হাফেজি মাদ্রাসা দেওয়া লাগবে, আর যার ব্রেন খুব ভালো ওকে আমরা দিব ইঞ্জিনিয়ারিং ডক্টর। আমরা শিক্ষাটাকে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে দুনিয়ার শিক্ষা, একটা হলো আখিরাতের শিক্ষা, তাই না? অথচ শিক্ষা তাকেই বলে যা আমার দুনিয়াও দিবে আখিরাতও দিবে, এর নাম শিক্ষা। আর এই শিক্ষা কোথায় আছে? কোরআন সুন্নাহয় নাই। কোরআন সুন্নাহ শেখার পরে যদি আমি ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমরা এটাকে ভাগ করে ফেলেছি। আমরা অর্থনীতিও ভাগ করে ফেলেছি। মসজিদে আমি পাক্কা মুসল্লি, দেখবেন মসজিদে মাশাআল্লাহ পাক্কা মুসল্লি, নামাজে পড়তে পড়তে একদম সেজদার দাগ পড়ে গেছে। যেই ব্যবসা করতে গেল মাপে কম, যেই ব্যবসা করতে গেল দেখবেন যে মজুদদারি, যেই ব্যবসা করতে গেল ওই যে স্টক করতেছে অন্যায়ভাবে, কৃত্রিম সংকট তৈরি করতেছে, যেই চাকরি করতে গেল ঘুষ, যেই আপনার ডিল করতে যাচ্ছে ইকোনমিক সেক্টরে সুদ। তো অর্থনৈতিক জীবনটাকে আলাদা করে ফেললাম। ওইটা দুনিয়ার জীবন, এটা হচ্ছে আমার পরকালের জীবন। ভাবখানে এমন আর কি। আমাদের আকীদা চেঞ্জ করতে হবে। তো অর্থনৈতিক জীবন কি ইসলাম থেকে আলাদা নাকি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, এখন যদি সুদ খান তাহলে কি পার পাবেন? তাহলে অর্থনীতি ইসলামের সাথে সম্পৃক্ত না?
সহজ কথাটা বোঝাতে পারি না। ইভেন আমরা যদি অন্যদের সাথে ডিল করতে চাই বিশ্বে, তখনও ইসলাম ফলো করতে হবে, আদারওয়াইজ সমস্যা আছে। এমন তন্ত্র মন্ত্র মতবাদের চর্চাও করা যাবে না যে মতবাদগুলো কোরআন সুন্নাহর সরাসরি বিরোধী। করা যাবে? করা যাবে না। তো আমাদের জীবনটা পরিপূর্ণটাই ইসলাম, পূর্ণাঙ্গটাই ইসলাম, এখানে আংশিকতার সুযোগ নাই। আল্লাহ এই কথাটা বোঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলে একটা কথাও যদি নিয়ে যেতে পারেন, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখানে আপনি সব পাবেন এবং সব পালন করতে আপনাকে বলাও হয়েছে। আল্লাহ পাক কোথায় বলেছেন? আমি দলিল দিচ্ছি। 1 নম্বর দলিল দিচ্ছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোথায় আছে? সূরা মাইদা 3 নম্বর আয়াত। কত নম্বর? সূরা মাইদা 3 নম্বর। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলাম? পরিপূর্ণ মানে কি? যেখানে সবকিছু নাই, তাই না? পরিপূর্ণ মানে কি? যেখানে সবকিছু আছে। তার মানে জীবনের প্রতিটা বিষয়ের হেদায়েত কোথায় আছে? ইসলামে আছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপর দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো দিন পরিপূর্ণ না? তার মানে ইসলাম পরিপূর্ণ কি না? এখন এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন, অন্য করে দিন চলবে? এটা যে একমাত্র দিন, তার দলিল কোথায়? দলিল আছে সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে। কত নম্বর? আলী ইমরান 19 নম্বর। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জেনে রাখো হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, তার নাম কি? ইসলাম। আল্লাহ পাক এই সূরার মধ্যে আবার বলছেন যে ইসলাম ছাড়া অন্য দিন পালন করলে কবুল হবে কিনা, আল্লাহই বলছেন। সেটা কোথায়? 85 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 85। আল্লাহ পাক বলছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, কশ্চিনকালেও তার কাছ থেকে কবুল করা হবে না। তাহলে 3টা দলিল পেলেন। 1, আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। এই ইসলাম পরিপূর্ণ কিনা? অবশ্যই পরিপূর্ণ। দলিল সূরা মাইদার আয়াত নাম্বার 3। আর এই ইসলাম বাদ দিয়ে অন্য দিন চলবে কিনা? উত্তর না। দলিল সূরা আলী ইমরানের 85। এখন আপনার আমার দায়িত্ব কি, সেটা আল্লাহ বলছেন সূরা বাকারায়। কোন সূরায়? সূরা বাকারায়। কোরআনের একটা আয়াত কিন্তু আরেকটা আয়াতের সাথে লিঙ্কড আপ হবে। এই মিলানোর যোগ্যতা আপনাকে তৈরি করতে হবে। মানে আমি বুঝাই একভাবে, এই যে আকাশের তারাগুলো দেখেন, আমরা সাধারণ চোখে যেটা দেখি সেটা হলো এটা তারাই, জাস্ট তারা, সুন্দর লাগে, তাই না? আসলে ব্যাপারটা এমন না। আসলে ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেকটা তারার সাথে অন্য তারার একটা জটিল এবং সূক্ষ্ম গাণিতিক একটা মিল আছে। যদি আপনি আমার সাথে কখনো তারা দেখতে আসতে পারেন, আমি দেখাবো ইনশাআল্লাহ। আকাশের তারা দেখা শিখতে হবে। দেখে মনে হয় যে খুব সুন্দর। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলছেন, এই সূরা মুলক রাত্রেবেলা তেলাওয়াত করতে হয়, রাতে তারা ওঠে না, ওই রাতেই আল্লাহ বলছে সূরা মুলক তেলাওয়াত করতে। কি মিল আছে দেখছেন? রাতে আকাশে তারা উঠে, আর আল্লাহ পাক রাতের বেলায় সূরা মুলক তেলাওয়াত করতে বলছেন। আর সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন যে আকাশের দিকে তাকাও, তাকিয়ে দেখো আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা, তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে, কোনো ত্রুটি পাবে না। সুবহানাল্লাহ। এই তারাগুলোর মধ্যে জটিল একটা সূক্ষ্ম গাণিতিক মিল আছে। 1 মিলিমিটার বা 1 সেন্টিমিটার মিলিমিটার যদি একটা থেকে দূরে সরে যায় বা কাছে চলে আসে, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। জানেন? বুঝাচ্ছি। এই যে পৃথিবী আর চাঁদের একটা দূরত্ব আছে না, এই দূরত্ব যদি একটু এগিয়ে আসে, চাঁদ যদি একটু কাছাকাছি চলে আসে বা পৃথিবী একটু কাছে চলে আসে, তাহলে এই পৃথিবীর বেশিরভাগ জায়গা সমুদ্রের পানি দিয়ে ডুবে যাবে। বুঝলেন না মনে হয়? আচ্ছা, বোঝার দরকার নাই, পরে বুঝেন, শুনে রাখেন আজকে। আবার যদি চাঁদ একটু দূরে চলে যায়, তাহলে সমুদ্রের পানি অনেক শুকিয়ে যাবে, থাকবে না পানি। সূর্য যদি একটু কাছে চলে আসে, এক হাত যদি কাছে চলে আসে খালি, তাহলে পৃথিবীর অনেক বড় একটা অংশ মরুভূমি হয়ে যাবে। আর যদি সূর্য 1 হাত দূরে চলে যায়, তাহলে পৃথিবীর অনেক বড় একটা অংশ বরফে ঢেকে যাবে। একদম সূক্ষ্ম মিল আছে, সূক্ষ্ম গাণিতিক তত্ত্ব আছে। এমনি এটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই তো। তারার কথা বলছিলাম কেন? তারাগুলো একটার সাথে মিলালে আপনি পথ খুঁজে পাবেন। ঠিক একইভাবে কোরআনের একটা আয়াত অন্য আয়াতের সাথে মিলাতে পারলে আপনি হেদায়েত খুঁজে পাবেন। আপনাকে মিলিয়ে দেখাচ্ছিলাম।
আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন। এই ইসলাম পরিপূর্ণ কিনা আল্লাহ সূরা মাইদা 3-এ বলছেন হ্যাঁ পরিপূর্ণ। এই ইসলাম ছাড়া অন্য দিন চলবে কিনা আবার আলে ইমরানের 85-তে গিয়ে বলছেন চলবে না। এই ইসলাম কিনে আমাদের কি করতে হবে আল্লাহ এটা বলছেন সূরা বাকারায় গিয়ে। কি বলছেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। বুঝতে পারলেন? ইসলাম কেন্দ্রিক আমাদের দায়িত্ব কি? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। এখন ভিত্তি কি? দুইটা। তারাক্তু ফিকুম আমরাইন, দুইটা বস্তু ছেড়ে গেলাম। নবীজি বলছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত দুইটাকে রেখে আঁকড়ে ধরে থাকবে। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও দুই নাম্বার সুন্নতে নবীহি, নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে ইসলাম, এটাতে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলা হচ্ছে। আর আপনার সাথে আমার কথা, পরিপূর্ণ প্রবেশ মানে কি বুঝায়? আমি ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসল্লি হব, অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাবো, আমি কি পরিপূর্ণ মুসলিম কিনা? সহজ কথা বলেন, পরিপূর্ণ মুসলিম কি? এদিকে আপনি তাহাজ্জুদ পড়ছেন, মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান সদকা করছেন, খুবই সুন্দর মাশাআল্লাহ। কিন্তু আপনি অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করছেন, মুসলিম হবে পরিপূর্ণ? একটা পরিবারের কর্তা মাশাআল্লাহ, দিনদার, চিল্লা দিয়ে লাগাচ্ছেন মাশাআল্লাহ, দিনের দায়ী, সবকিছু ঠিক আছে। এখন পরিবারের সেই লোকের স্ত্রী পর্দা করে না, ওই লোকের মেয়ে বেপর্দায় ঘোরাফেরা করে, ওই লোকের ছেলে মাদকাসক্ত, এই পরিবারটা কি পরিপূর্ণ ইসলামিক পরিবার কিনা? একইভাবে আমরা যারা টুকটাক জুমার নামাজ পড়তে আসি, হজ করি, ওমরা করি, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ি না, কোরআন তেলাওয়াতের ফিকির নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, পরকালের চিন্তা কম, তারাও কি পরিপূর্ণ মুসলিম কিনা? তো পরিপূর্ণ মুসলিম বলতে কি বোঝায়, এটার জন্য আপনার কিন্তু পিএইচডি করার দরকার নাই। আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনের প্রতিটা কাজ কোরআন এবং সুন্নাহ মাফিক হলেই আপনি পরিপূর্ণ মুসলিম, আলহামদুলিল্লাহ। এবং এই কাজটা করার জন্যে আপনাকে কিন্তু কেউ বাধাও দিচ্ছে না, আপনি স্বাধীন, চাইলেই আপনি করতে পারেন। কেউ কি বাংলাদেশের প্রেক্ষাপটে কি ইসলাম পালন করতে কাউকে বাধা দেয়া হচ্ছে যে নামাজ পড়তে যাবেন না, দাড়ি রাখতে পারবা না, হ্যাঁ তোমরা টাকলুর উপরে কাপড় তুলতে পারবা না, মেয়ে পর্দা করতে পারবে না? হ্যাঁ, ইনডাইরেক্টলি হয়তো কিছু কিছু মানুষ এরকম করছে হয়তোবা, কিন্তু ওদের সংখ্যা কিন্তু বেশি না, ওদের সংখ্যাও বেশি না, তাদের শক্তিও নাই। এটা জাস্ট একটা মুখের আস্ফালন মাত্র, আর কিচ্ছু না। কিন্তু বাংলার বেশিরভাগ তাওহীদি জনতা কি চায়? ইসলাম চায় না? চায়। তো আপনি যদি প্র্যাকটিস করেন, কেউ কি বাধা দিবে? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, বেহুদা অহেতুক কোনো ফাহেসা কাজে সময় নষ্ট করবেন না, নিজের গায়ের মধ্যে সুন্নত নিয়ে চলে আসবেন, পারবেন না ইনশাল্লাহ? দাড়ি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ, গোফ ছোট করে ফেলবেন, টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে ফেলবেন, পারবেন না? যদি কোনো হারাম সম্পর্ক থাকে আজকেই তওবা করে ফিরে আসবেন। ফিরে আসার সময় আবার বললেন না যে আজকে শেষ কথা, তোমার সাথে আর কথা হবে না, এই কাজ করতে যায় না, তাহলে এই শেষ কথা আর শেষ হবে না, একদম ডিলেট, সাথে সাথে ডিলেট। যদি সুযোগ থাকে, অর্থনৈতিক সামর্থ্য আছে, পরিবারে গিয়ে বলবেন বা মেয়ের পরিবারে প্রস্তাব পাঠাবেন, যদি বিয়ে করার সুযোগ থাকে বিয়ে করে ফেলবেন। সুযোগ নাই, ডিসকানেক্টেড, কোনো দরকার নাই। এই নেক্সট সুরতে ধোকা খাবেন না, এটা নেক্সট সুরতে ধোকা। যখন একটা মানুষ জেনায় লিপ্ত থাকে তখন তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না তো, আর জেনা ছেড়ে দিলে পরে আপনার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ।